স্বর্ণের দামের রেকর্ড, প্রতি ভরিতে দাম বেড়েছে ৩১৫০ টাকা। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৩৩,০৫১ টাকা, যেটা এতদিন ছিল ১,২৯,৯০২ টাকা। বাংলাদেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুটির দামে এটাই রেকর্ড। তবে স্বর্ণের দাম যে শুধু বাংলাদেশেই বেড়েছে এমন কিন্তু না, বিশ্ববাজারেও এর আগের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো ১ আউন্স স্বর্ণের দাম $২,৬০০ ছাড়িয়েছে। তবে আমাদের স্বর্ণের বাজারে কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে অস্থিরতা, বিশেষ করে কয়েক মাসে এই অস্থিরতা আরো বেড়েছে। এই দাম বাড়ে তো এই কমে। এই বছরের এপ্রিলে ১২ বার স্বর্ণের দাম ওঠানামা করেছে। আর ২০২৩-এর শুরুতে যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৮৮,৪১৩ টাকা, সেখানে প্রায় ১.৫ বছর পর এই স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১.৫ লক্ষ টাকার কাছাকাছি। বলা যায় এক বছর আগেও স্বর্ণের দাম ছিল লাখেরও নিচে। স্বর্ণের দামে আরো একটু পিছনের দিকে ফিরে গেলে দেখা যাবে ২০১০ সালে স্বর্ণের দাম ছিল ৩৮,৩৭৫ টাকা। এই হিসাবে গত ১৪ বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় লাখ টাকা। স্বর্ণের দামের এমন ওঠানামার বিষয়টি আসলে নির্ভর করে চাহিদা ও যোগানের উপর। এটা শুধু স্বর্ণ নয়, যে কোনো পণ্যের ক্ষেত্রেই অর্থনীতির এই সূত্রটি প্রযোজ্য। তবে স্বর্ণের ক্ষেত্রে একটা বিষয় যোগ হয়, সেটা হচ্ছে ভোক্তার আচরণ। স্বর্ণের দাম সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের দামের উপর নির্ভর করে। ডলারের দাম বাড়লে স্বর্ণের দাম কমে এবং ডলারের দাম কমলে স্বর্ণের দাম বাড়ে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে ডলারের দামও বাড়ছে, একই সাথে স্বর্ণের দামও বাড়ছে। এর একটা বড় কারণ হিসেবে বিশ্লেষকরা বলেছেন, ডলারের দাম যখন বেশি ওঠানামা করে তখন মানুষ আর ডলারের উপর আস্থা রাখতে পারে না। তখন স্বর্ণকেই বিনিয়োগ বা সঞ্চয়ের নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হয়। ধরে নেওয়া হয় টাকার মূল্য বাড়ে কিংবা কমে, তবে স্বর্ণের মূল্য স্থিতিশীল থাকে কিংবা বাড়তে থাকে। এভাবে সংকটকালে স্বর্ণের চাহিদা যখন বেড়ে যায় তখন সেটা স্বর্ণের দামের উপর প্রভাব ফেলে। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে ডলারের দাম কমে যায়, অনেক দেশেই ডলারের মাধ্যমে স্বর্ণ কিনছে, যে কারণে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই স্বর্ণের দাম বেড়েছে। তবে ডলারের দাম বাড়া ছাড়াও স্বর্ণের দাম বাড়ার আরো বেশ কিছু কারণ আছে। কোনো ধরনের ভূ রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, এমনকি প্রাকৃতিক দুর্যোগও স্বর্ণের দাম ওঠানামায় প্রভাব বিস্তার করে। আর সাম্প্রতিক সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, চীন ভারতের ভূ রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের মূল্যস্ফীতি, সাথে সারা বিশ্বে যে ধরনের অর্থনৈতিক মন্দা চলছে, এটা স্বর্ণের দাম বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। বিশ্ববাজারের দিকে তাকালে ডলারের মতো স্বর্ণ একটি মুদ্রা, দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে এবং ব্যবসা করতে প্রচুর পরিমাণে স্বর্ণ ও ডলার দুটোই কিনে রাখে। আবার বিনিয়োগকারীরা তাদের সম্পদ রক্ষার জন্য লোকসান কাটাতে বাস্তব সম্পদ স্বর্ণ কিনে রাখে, তখনও বাড়ে স্বর্ণের দাম। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক যখন ডলারের পরিবর্তে স্বর্ণের দিকে আস্থা রাখে তখনও বাড়ে স্বর্ণের দাম। দেখা যায় বিশ্ববাজারে যখন তেলের দাম বাড়ে তখন স্বর্ণের দামও বাড়ে। তেলের দাম বাড়ায় ভোক্তারা ভয় পেয়ে স্বর্ণ মজুদ রাখে, আর তখন বেড়ে যায় স্বর্ণের দাম। আর আমাদের বাংলাদেশের যে পরিবার কাঠামো, এখানে অনেকেই মনে করেন স্বর্ণ জমিয়ে রাখা হলে তার দাম বাড়ে। বিশ্লেষকরা মনে করেন স্বর্ণ এমন একটি বিনিয়োগ যা কিনলে বা জমিয়ে রাখলেও বড় কোনো ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না। বর্তমান সময়ে চলছে মুদ্রাস্ফীতি, বিশ্ববাজারে চলছে অস্থিরতা, অনেক ব্যাংকের দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এই সময় স্বর্ণই সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম। তবে স্বর্ণের দাম যেভাবে পাগলা ঘোড়ার মতো ছুটছে, আগামী দশকে এর দাম কোথায় গিয়ে দাঁড়ায় এটাই এখন দেখার বিষয়।